আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। আজ 23শে জানুয়ারি। আজকের দিনে বাবা মারা গিয়েছিলেন। কত বছর হয়ে গেল বাবা আর নেই। বাবার অভাবটা আমি মেয়ে হয়ে খুব বুঝতে পারি। আজ আমার মনটা খুব একটা ভালো নেই, খালি বাবার কথা মনে পড়ছে। প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে খুব প্রিয়, আর শুধু আমার নয়, সবার বাবার কাছেই তার মেয়ে একেবারেই বাচ্চা। আমার বাবার কাছেও তাই ছিলাম আমি। বাবা আমাকে সুন্দর করে খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, সর্বোপরি বাড়িতে যখন মাছ বা মিষ্টি আসতো তখন মাকে বলতো বড় মাছের পিসটা যেন মেয়ের পাতে পড়ে এবং বেশি বেশি করে ওকে খাওয়াও, ও কিছু খায় না। আজ আর কেউ বলার নেই আমাকে। সবচেয়ে ছোট জিনিস, সবচেয়ে কম জিনিসটা আমারই পাতেই পড়ে। এটা ছিল বাবাকে শেষ দুর্গাপুজো দেখানোর। বাবা যখন আমি ছোট ছিলাম আমাকে কোলে করতো, তাই বাবাকে আমি বড় অবস্থায় কোলে নিয়েছিলাম। কিন্তু বাবা মারা গেলেন, এখনো তর্পণ করে যাই। বাবার আমরা দুই সন্তান, আমি আর আমার দাদা। আমার দাদা এখন অনেক উঁচুর দরের, অর্থাৎ সে এখন আমেরিকায় রয়েছে। বৌদিও আমেরিকায় চাকরি করে। স্বামী স্ত্রী আর দুই বাচ্চা নিয়ে আমেরিকায় তাদের সংসার। কিন্তু বাবাকে দেখার মতো তাদের সময় বা পয়সা কিছুই যেন নেই। তাই আমি আমার বাবার একমাত্র অবলম্বন। বাবা চলে যাবার পর নিজেকে বড্ড অসহায় লাগে। মনে হয় আমার বুকের একটা হার্টের একটা অংশ হয়তো আমার শেষ হয়ে গেছে। হয়তো হার্টবিটটা ভালো করে চলবে না, তবুও চলছে, হয়তো বাবারই আশীর্বাদে। এরকম যেন কারুর ঘরে সন্তান না থাকে, যে পয়সা ইনকাম করার পরেও বাবা মাকে দেখতে পারে না। সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আলাদা থাকে, বাবা মার বিপদে পাশে থাকে না, আসে না। বাবা মা বলে তাদের কাছে মনে হয় কিছুই নেই। বাবা যখন মারা যায় তখন আমার দাদা এসেছিল আমেরিকা থেকে, অনেক টাকা খরচা করে ফ্লাইটে এসেছিল, কিন্তু বাবার কাজ করেনি। এমনকি সেভাবে কিছু নিয়মকানুনও সে পালন করেনি। আমি বাবার মুখাগ্নি করেছিলাম, বাবার কাজ করেছিলাম। তাই আজকে ভাবলাম আজকে বাবার মৃত্যুবার্ষিকীটা একটু অন্যরকমভাবে পালন করি। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রাইস আর আলুর দম তৈরি করেছিলাম নিজের হাতে। তারপর সেগুলোকে প্যাকিং করেছিলাম। জলের বোতল কিনে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমি আর দাদা স্টেশনে। আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম। স্টেশনে যত গরিব দুঃখী মানুষরা রয়েছে তাদেরকে আমরা সেগুলো দিই, তারা খুব খুশি মনে নেয়। আমার ভীষণই ভালো লাগে সেগুলো দেখে। কি খাচ্ছ তুমি? বিরিয়ানি দিয়েছে সারা প্লেটে, নেতাজি দিয়ে তো। ও আচ্ছা, তুমি এটাও খাবে? মাংস না, মাংস নেই। রাইস আছে, কালনা থেকে আসছো? এ নাও, খাবার আছে। ঠিক আছে, খেয়ে নেবে। কোথায় বাড়ি গো দাদা তোমার?
তোমার বাড়ি কোথায়? হ্যাঁ? ঠিক করে। বৌদ্ধ, বিহার। আচ্ছা, এখানে থাকো কোথায়? এখানে থাকো। তোমার লাঠি পড়ে গেল, দাঁড়া। আচ্ছা ধরো, তোমার লাঠি ধরো, এই নাও জল। বুঝতে পারবে সব নিয়ে প্যাকেটের মতো ঢুকে না, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হ্যাঁ বসে খেয়ে নেবে, বসে খেয়ে নেবে। হ্যাঁ, আমি তো বেঁধে দিচ্ছি। তোমার হাতে কি হয়েছে? পুড়ে গেছে। কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, চন্দননগর। খাবার আছে এখানে, খাবে? এ নাও জল, এ নাও, এখানে খাবার আছে। হ্যাঁ, খাবে? এ নাও জল। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো তুমি? ও, হাতটা বইয়ে হয়েছে। আচ্ছা, খাবে? হ্যাঁ চলো, আমি স্বামী চলে গেল ক্যান্সার, আর কেউ নেই। কতদিন যাচ্ছ এরকম করে? এই তো 3 মাস হয়ে গেল। মুখ দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে 4 বছর, আর আমি হাঁটাচলা করতে পারি না। আগে তো প্রেশার বেড়ে গেছিলো বলে ব্লাড বেরিয়েছে? চটকল হাউসিংয়ের ডিউটি করেছি, পেশেন্টের ডিউটি করেছি, আচ্ছা ডবল ডিউটি করেছি 12 ঘন্টা করে। তারপরে 12 মন্দিরের ওখানে করেছি, চরকতলায় করেছি, কি বলে জায়গাটার নাম, অনেক দূরে জায়গায় করেছি। কাজল কর্মকার স্বামী হারিয়ে দুই সন্তানকে হারিয়ে এখন সে ফুটপাতে বাস করছে। তার কান্না আমার খুব মন কেড়ে নিয়েছিল। এরকম যেন জীবনে কারুর না ঘটে। প্রত্যেক সন্তানদের বলছি, তোমরা বাবা মাকে এভাবে অযত্ন করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিও, আর তোমরা যারা বাবা মাকে ভালোবাসো জানিয়ে যেও।